আমরা ইতিমধ্যেই ফটোশপের গুরুত্বপূর্ণ টুল ব্রাশ নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে জানব ব্রাশের বিভিন্ন মুড। উপরের দিকে শুরুতেই আমরা ব্রাশটিকে রিসেট করে নিচ্ছি এবং এখান থেকে বেসিক একটি ব্রাশ 19 নম্বর ব্রাশটি সিলেক্ট করছি। এর একটি সাইজ করে নিচ্ছি এক্সাম্পল ভালোভাবে বোঝার জন্য। 60 দেয়া হলো। এবার আসি মুডের প্রসঙ্গে। মুড এখানে নর্মাল দেখতে পাচ্ছি, এর ভেতরে আমরা আরও অনেক মুড খুঁজে পাবো। ডিসলভ, ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, লাইনার কালার, এছাড়াও আছে অনেক মুড। যে মুডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এর মূল যে কার্যকারিতা সেটি হচ্ছে ব্রাশ যে কালারটি নিয়ে কাজ করবে সেই কালারটি কোন মুডে পতিত হবে কিংবা অ্যাপ্লাই করা হবে। নর্মাল মুডে আমরা আমাদের স্টেজে শুরুতে কালো রঙে, ফরগ্রাউন্ড কালার কালো আছে, একটি কালার করে দিচ্ছি। আমরা ব্রাশের সাইজটিকে আরও কিছু বাড়িয়ে নিচ্ছি। দুইশো করে দিচ্ছি। যে সাইজে আসলো সেই সাইজে আমরা একটি টান দিচ্ছি। এখন আমরা যদি অন্য একটি কালারের মাধ্যমে এখানে নর্মাল অবস্থায় আরও একটি কালার করি, একটি কালারের উপরে আরও একটি কালার, দেখা যাচ্ছে সেই কালারটি ব্ল্যাক কালারটিকে পুরোপুরি ঢেকে দিয়েছে। আমরা যদি এ পর্যায়ে মুডকে চেঞ্জ করি, নির্ধারিত কালার থাকাকালীন অবস্থায় ডিসলভ মুড এটিকে নিয়ে নিচ্ছি এবং স্টেজে একটি রেখা টানছি। ডিসলভে যে কাজটি হবে সেটি হচ্ছে কালারটির পাশে এক ধরনের ফোটা ফোটা সৃষ্টি হবে, কিন্তু এখানে কালারটি ম্যাজেন্ডা হওয়ার কারণে আমরা কিন্তু সে বিষয়টি ভালো বুঝতে পারছি না। আমরা আরেকবার ব্ল্যাক করে নিচ্ছি, ব্রাশটিকে রিসেট করে নিচ্ছি। ডিসলভ, কালারের মেজারমেন্ট বাড়িয়ে নিচ্ছি, ডায়ামিটারে একটু বড় করে দেখছি। স্টেজে আমরা রেখা টানছি। দেখতে পাচ্ছেন যে কালো কালারের পাশে কিছুটা ফোটা ফোটা সুন্দর একটি ডেকোরেশন কিন্তু তৈরি হয়েছে। এটি হয়েছে ডিসলভ মুড ব্যবহার করার কারণে। আমরা যদি এই রেখাটি অন্য কোথাও টানি সেখানেও এই মুড দেখতে পাবো। এরপরে আমরা আরও একটি মুড খুঁজে পাবো, এটি হচ্ছে ডার্কেন। বরাবরের মতো ডার্কেন মুডে আমরা সিলেক্ট করে কালোর ওপরে ভিন্ন একটি কালার চুজ করে প্রেস করছি। দেখা যাচ্ছে যে ডার্কেন মুডটি পতিত হয়েছে, কিছুটা ডার্ক অবস্থায় পতিত হয়েছে। আমরা যদি ভেতরে যে কালোটি আছে কিংবা এই কালারটির উপরে যদি করি তাহলে দেখা যাবে যে এখানে যে কালারটি আছে সেটি কিছুটা ডার্ক করেছে, অন্ধকারাচ্ছন্ন ভাব নিয়ে এসছে। আরও একটি মুড মাল্টিপ্লাই। এটি দুটি বিষয়, একটি হচ্ছে নর্মালি আমরা যদি টানি তাহলে এক ধরনের কালার দেখতে পাচ্ছি, কিন্তু একটি নর্মাল কালারের উপরে যখন এটি পতিত হবে, সাপোজ আমাদের যে কালো আছে সেখানে যদি এই কালারটি ব্যবহার করি মাল্টিপ্লাই মুডে তাহলে সেটিও পতিত হয়েছে, কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না যেহেতু বিষয়টি কালো এবং এই কালারটিও অনেকটা ডিপ কালার হয়েছে। সে কারণে আমরা কালারটিকে একটু ভিন্ন কালারে নিয়ে যাচ্ছি যাতে স্পষ্ট বোঝা যেতে পারে। ব্রাশ সিলেক্ট করে নর্মাল মুডের উপরে একটু প্রেস করছি। নিচে যে ব্লু কালারটি আছে তার উপরে পড়ল, সেখানে দেখা যাচ্ছে যে সবুজ একটা ভাব তৈরি হয়েছে। মাল্টিপ্লাইয়ের কাজ হচ্ছে এটি যে রঙের উপরে রং পড়লে ভিন্ন কালার হয়, অর্থাৎ
কালার কম্বিনেশন বলতে আমরা যে 7টি কালারের নাম জানি, সাদা, লাল, নীল, আসমানি, এ ধরনের যে 7টি কালার, বেগুনি, এই 7টি কালার মিক্সড করেই কিন্তু সকল কালারের জন্ম হয়। সে ধরনের একটি বিষয় কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কালারের উপরে কালার পড়লে, সাপোজ আমরা যে ম্যাজেন্টা দেখতে পাচ্ছি এর ওপরে যদি এই হলুদ ভাবের কালারটি আসে তাহলে সেটি লাল ধরনের রঙের সৃষ্টি করছে। যাই হোক, এরপরে আমরা জানবো কালার বার্ন। আমরা নতুন আরেকটি ফাইল ওপেন করে নিচ্ছি। শুরুতেই কালো কালারে নর্মাল একটি রেখা টানবো। যে ব্রাশটি নিয়েছি সেটি একটি ড্রপ শ্যাডো ব্রাশ। আমরা এখান থেকে 90 এই ব্রাশটি বেসিক ব্রাশ হিসেবে সিলেক্ট করে নিচ্ছি এবং এই ব্রাশটির ডায়ামিটারে বাড়িয়ে নিচ্ছি। নতুন পেজে কাজটি করছি। একবার ড্র্যাগ করছি। এখন অন্য একটি কালারের মাধ্যমে আমরা উদাহরণটি বোঝার চেষ্টা করব। সেটি হচ্ছে কালার বার্ন। কালারকে বার্ন করে, অর্থাৎ ঝলসে দেয়। আমরা কালোর উপরে একটি হলুদ ভাব কালার ফেলেছি, সেটি কালো রংটিকে বার্ন করেছে। এখানে দেখুন, কালো রংটিকে বার্ন করেছে। আমরা যদি একটু উজ্জ্বল কালার ব্যবহার করি, অন্য একটি, এবং এখানে ড্র্যাগ করি, সেটিও দেখতে পাচ্ছি যে কালারটিকে বার্ন করেছে। তবে কালারের বাইরে কিন্তু কোনো কাজ হচ্ছে না, সাদার উপরে কোনো কাজ করছে না। আবারও ট্রাই করছি। ব্রাশ সিলেক্ট থাকাকালীন অবস্থায় এটি আগে যে ধরনের কালো ছিল, অনেকটা পিত্ত কালার বলা যেতে পারে, তার উপরে কালো ধরনের একটি শেড হচ্ছে। আমরা কিন্তু সবুজের মতো একটি কালার দিয়ে ট্রাই করেছি, কিন্তু সেটি বার্ন হয়ে ভিন্ন একটি কালার সৃষ্টি করছে। আমরা আবার নর্মাল মুডে একটি রেখা টানছি। এ পর্যায়ে আমরা যদি অন্য একটি কালার নেই, সাপোজ লাল, এটির মাধ্যমে আমরা লাইনার বার্ন দেখব। আমরা এখানে প্রেস করব, রেখা টানছি, দেখা যাচ্ছে যে লাইনার বার্ন এটি ব্লু কালারটিকে ডিপ ব্লুতে পরিণত করেছে, কিংবা বলতে পারি যে খুব গাঢ় একটি কালারের রূপ দিয়েছে। লাইনার বার্ন এটি কিন্তু বাইরেও কালার করতে সক্ষম, আর কালারের উপরে পড়লে সেটি ঝলসে দেয়। কালার বার্ন এটি শুধুমাত্র কালারের উপরে পড়ে, বাইরে সাদার উপরে কিন্তু কোনো কাজ করতে পারে না। এটিও কালারকে ঝলসে দেয়। অর্থাৎ লাইনার বার্ন আর কালার বার্ন এর পার্থক্য হচ্ছে এই জায়গাতে যে একটি বাইরে সাদার উপরে কাজ করতে পারে আর একটি পারে না। আর কালার কম্বিনেশন, লাইনার বার্ন অনেকটা গাঢ় করে, কালার বার্ন সেটিকে লাইনার থেকে কম গাঢ় করে। যাই হোক, এর পরে আছে লাইটেন। এটির মাধ্যমে আমরা নর্মাল কালারের উপরে যদি একটি রেখা টানি তাহলে দেখতে পাচ্ছি যে লাল দিয়ে রেখা টানা হয়েছে, যেটি কালো রঙের উপরে এক ধরনের কালার তৈরি করেছে। পুরোপুরি লাল কিন্তু আমরা পাইনি। আমরা যদি বাইরের কালারটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কী ধরনের লাল হওয়ার কথা, সেই লাল কিন্তু হয়নি। কিন্তু ব্লুর উপরে এসে এটি ম্যাজেন্টা টাইপের একটি কালার ধারণ করেছে। ব্রাশের যে মুডগুলো আছে প্রত্যেকটি মুডই কালারকে নিয়ে কাজ করে। পরবর্তীতে আছে স্ক্রিন।
আমরা লাল রঙটি থাকাকালীন নরমালের উপরে একটি প্রেস করছি, এটিও শুধুমাত্র কালারের উপরে কাজ করেছে, সাদার উপরে কিন্তু করেনি। এবং কী ধরনের কাজ করে দেখুন, এখানে দেখা যাচ্ছে যে কালোর উপরে লালের মতো হচ্ছে আর ব্লুর উপরে ম্যাজেন্টা টাইপ কালার হচ্ছে। কালার ডক্স, এটি অন্ধকারাচ্ছন্ন করে। আমরা রেখা টানছি, দেখা যাচ্ছে যে সেই ধরনের একটি কালার এখানে তৈরি হয়েছে। কালোর ওপরেও ভিন্ন একটি কালার তৈরি হয়েছে, তবে একটু অন্ধকার ভাব আছে এর ভেতরে। আমরা অন্যান্য কালার দিয়ে যদি ট্রাই করি তাহলে বিষয়টি আরও ক্লিয়ারলি বুঝতে পারব। লাইনার ডক্স, এটি লাইনের উপরে ডক্স হবে। বার্নে হচ্ছে অন্ধকার করে, একটি তথ্য কিছু আগে কিন্তু একটু ভুল করেছি আমি। বার্ন হচ্ছে অন্ধকার করে আর ডক্স এটি আলোকিত করে। আমরা এখন আছি লাইনার ডক্স, এটি উজ্জ্বল করে, আলোকিত করে। আর বার্নের বিষয়টি হচ্ছে অন্ধকার ভাব দেয়। এরপরে হচ্ছে ওভারলে। আমরা লাল কালার থেকে কালো এবং ব্লুর উপরে রেখা টানছি, দেখা যাচ্ছে সেটি ওভারলে করেছে। আমরা আবারও টানছি, এখানেও দেখতে পাচ্ছি যে ওভারলে হয়েছে, অর্থাৎ দুটি কালারের মিক্সড হয়েছে। আমরা যদি এর উপরে আবার টানি তাহলে দেখা যাচ্ছে ভিন্ন আরও একটি কালার পড়ছে, অর্থাৎ এই রেখাটিকে আমি ওভারলে করেছি, এটি যদি আবার দিয়ে দেই তখন অন্য একটি কালার হচ্ছে। আরও লাল যদি ঢালি, এরপরে আরও যদি দেই এই ধরনের কালার আসছে, আরও যদি দেই এই ধরনের কালার আসছে, আরও দিলে হয়তো বা লালের কাছাকাছি একটি কালার আসছে। এভাবে করে 100% লালে পরিণত করা যায়। আমরা পরবর্তী এক্সাম্পলগুলো বোঝার জন্য আরেকটি নতুন ফাইল নিচ্ছি। শুরুতে নর্মাল দুটি কালার টানছি, একটি করছি লালের মাধ্যমে, আরেকটি দিচ্ছি ব্লু, আরেকটি রাখছি কালো। এ পর্যায়ে আমরা জানব সফট লাইট, এটি সিলেক্ট করছি। আমরা এখান থেকে সবুজ ধরনের একটি কালার নিচ্ছি, এখানে সফট লাইট মুড রেখে সোজা একটি রেখা টানছি। মাঝে যে ব্লু রঙটি আছে প্রত্যেকটির মাঝেই কাজ হয়েছে, একটা স্বচ্ছ ভাব নিয়ে আসছে। মাঝে যে ব্লুটি আছে সেখানে খুব ভালো বোঝা যাচ্ছে, এখানে কিন্তু ভিন্ন একটি কালারের জন্ম হয়েছে। সফট লাইটের পরে আমরা দিচ্ছি হার্ড লাইট, এটি গাঢ় করবে আরও। দেখা যাচ্ছে যে এটি আগের মতোই, দুটি যেমন বার্ন ছিল, একটি ছিল কালার বার্ন আর একটি লাইনার বার্ন, কালার ডক্স, লাইনার ডক্স। এখানে হচ্ছে সফট লাইট, হার্ড লাইট। এর প্রত্যেকটি হচ্ছে কিছু কিছু পার্থক্য বিদ্যমান, একটি ভেতরে কাজ করতে পারে আর একটি বাইরে কাজ করতে পারে। এরকম একটি এক ধরনের কালার তৈরি করে, আরেকটি হয়তো কিছুটা ভিন্ন কালার তৈরি করে। হার্ড লাইটের উদাহরণটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি করেছে। লালের ওপরে এই ধরনের কালারটি এসে একটি কলা পাতা আকারের কালার দিতে সক্ষম হয়েছে, কালোর ওপরেও সেম কালার দিয়েছে। ব্লুর ওপরে কাজটি কিন্তু ততটা ভালো করতে পারেনি। এরপরে ভিভিড লাইট, এটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। এক কালারে অন্য কালারের পাশে বাড়তে থাকে, এরকম একটি ভাব, অন্য কালারের পাশেও বাড়ে এবং এটিও কিন্তু কাজ করে রেখার ভেতরে, যেখানে কালার আছে সেখানেই এটি কাজ করতে পারবে। দেখা যাচ্ছে যে আমরা যদি এর উপরে কয়েকবার প্রেস করি তাহলে কিন্তু এটি ভিন্ন কালার সৃষ্টি করছে না, এটি যে ধরনের করছে সেই কালারই থেকে যাচ্ছে। লাইনার লাইট আরও একটি বিষয়, আমরা এখানে একটি রেখা টানছি,
লাইনার লাইট এটি কী ধরনের পরিবর্তন আনছে সেটি এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে হচ্ছে পিন লাইট, এটির মাধ্যমে একটি রেখা টানছি, দেখা যাচ্ছে যে লালের ওপরে আগের মতোই একটি কালার তৈরি করেছে। এখানে যে কালারটি আছে তার উপরে ভিন্ন একটি কালার, কিছুটা পরিমাণ লাইট হয়েছে, নিচেরটিতেও কালোর উপরে এক ধরনের লাইট তৈরি করেছে, বাইরেও কাজ করতে সক্ষম। হার্ড মিক্স, এটির মাধ্যমে করলে আমরা দেখতে পাই যে এখানে কালোর ওপরে খুব একটা মিক্সড হতে পারছে না, কিন্তু ব্লুর ওপরে এটি কিন্তু এক ধরনের কালার সৃষ্টি করছে। আমরা যদি অন্য একটি কালার দিয়ে একটু ট্রাই করি, সাপোজ বেগুনি টাইপ একটু কালার, তাহলেও আমরা এর ভিন্নতা দেখতে পাবো। এখানে কালোর উপরে খুব ভালো কাজ করতে পারছে না, লালের ওপরে কিন্তু করতে পারছে। আর যে বিষয়গুলো ঘটছে সেটি হচ্ছে পাশে যে কালারগুলো আছে সেখানে কিন্তু এক ধরনের শেড তৈরি করছে। এ পর্যায়ে দেখব ডিফারেন্স এবং এক্সক্লুশন, এই দুটি বিষয়। আমরা নর্মাল কালারের উপরে বেগুনি দ্বারা প্রেস করলাম, এখানে বেগুনিতে কালোর উপরে বেগুনি পাচ্ছি এবং বাইরেও দেখতে পাচ্ছি যে ভিন্ন একটি কালার শো করছে। বিভিন্ন কালারের উপরে এর বিভিন্ন মেজারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। উপরে যে কালারটি করলাম সেখানে কিছু জায়গায় বেগুনি, কিছু জায়গায় গাঢ়, অর্থাৎ এক এক কালারের উপরে ভিন্ন ধরনের কালার সৃষ্টি করে একটি ডিফারেন্স তৈরি করছে। এরপরে আছে এক্সক্লুশন, এটিও এই ধরনের একটি বিষয়। আমরা কালোর উপরে প্রেস করলে বেগুনি পাচ্ছি, অন্য একটি কালারে আমরা কিন্তু সেটি পাচ্ছি না। নিচের দিকে আছে হাউ, স্যাচুরেশন, কালার, লুমিনোসিটি, এরকম কিছু বিষয়। আমরা এটিও ট্রাই করে দেখতে পারি বিভিন্ন কালারে। লুমিনোসিটি এটি কাজ করছে অনেকটা ব্যাকগ্রাউন্ডের মতো করে, উপরের দিকে যা পড়ছে সেটি এক ধরনের ঝাপসা কালার তৈরি করছে, অর্থাৎ কালারের উপরে কালার পড়লে যা সৃষ্টি হতে পারে সেই ধরনের একটি মুড এটি। হাউ, স্যাচুরেশন, কালার ইত্যাদি বিষয়ের আলোচনাগুলো আমরা পরবর্তীতেও দেখতে পাবো। কালার নর্মালি রাখলে সেটি হালকাভাবে পড়ছে, হালকা বেগুনি হয়ে আসছে, এখানে আমরা প্রেস করলেই বিষয়টি বুঝতে পারছি। এবং আমরা চাইলে এই কালারটিকে, যেহেতু বাইরে কালার পড়ছে না, কালারটিকে পূর্ণ করতে পারি এই কালার দিয়ে। হাউ অ্যান্ড স্যাচুরেশন, এই দুটি বিষয় কালারকে পরিপূর্ণ করে। সাপোজ বেগুনি অবস্থায় আমরা যদি হাউ ব্যবহার করি কোনো কালারের উপরে, ধরুন আমরা ডান পাশে যে কালারটি দেখতে পাচ্ছি সেখানে হাউ ব্যবহার করছি, নর্মাল কালারে আমরা কিন্তু হাউ পাচ্ছি বেগুনি অবস্থায়। হাউ বলতে অ্যাকুরেট কালারটিকে বোঝানো হয়ে থাকে। যেহেতু আমরা ব্রাশের হাউ ব্যবহার করছি সে কারণে কালারের উপরে গেলেই কেবলমাত্র সেই কালারটিকে পাচ্ছি এবং কালারের একটি ভিন্নতাও এখানে তৈরি হচ্ছে। কালোর ওপরে, সাদার ওপরে এটি কিন্তু কাজ করছে না। আর স্যাচুরেশন হচ্ছে কি পরিমাণ হাউ হবে তার উপরে পতিত হওয়া এক ধরনের মেজারমেন্ট। এই বিষয়গুলো আমরা অ্যাডজাস্টমেন্ট অধ্যায়ে আবারও দেখতে পাবো। হাউ, স্যাচুরেশন কিংবা কালারের আরও কিছু অ্যাডজাস্টমেন্ট পরবর্তী লেসনগুলোতে আলোচনা করব আশা করছি। সামনের লেসনে আমরা জানব ব্রাশ টুল ব্যবহারের অ্যাডভান্স কিছু সেটিংস। ধন্যবাদ।